আমরা একটা বিজনেস পোর্টফোলিও কীভাবে করব? একটা বিজনেস পোর্টফোলিও হচ্ছে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারও বলি। আগে এটার নাম ছিল বিজনেস ম্যানেজার। গত কয়েকদিন আগে ফেসবুক আপডেট করে এটার নাম দিয়েছে বিজনেস পোর্টফোলিও। সো বিজনেস পোর্টফোলিও এই যে আগে নাম ছিল বিজনেস ম্যানেজার, এখন অনেকে এটাকে বিজনেস ম্যানেজারও বলে, বিজনেস পোর্টফোলিও বলে, দুটোটাই বলে। সো এই বিজনেস পোর্টফোলিও আমরা এখান থেকেও ক্রিয়েট করতে পারি। আরেকটা আছে, আগে যেভাবে আমরা ক্রিয়েট করতাম এখন তো এখান থেকে করা যায়। আগে করতাম আমরা একটা ইউআরএল মানে চার্জ করে business.facebook.com/overview এটা দিয়ে করতাম, আর এখন এখান থেকে করা যায় সহজ মেথড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার। দেখেন, আমরা যদি অ্যাডস ম্যানেজার নিয়ে কাজ করি, একটা আইডির আন্ডারে, প্রত্যেকটা আইডির আন্ডারে বাই ডিফল্ট একটা অ্যাড ম্যানেজার থাকে। ধরেন শান্ত ওনার শাওন, ওনার যে আইডি আছে না, ইফতিকার শাওন, এই আইডির আন্ডারে বাই ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। এখন কথা হইতেছে, আমরা এই যে আমি শাওনে যদি যাই, এখান থেকে যদি এটা ক্লিক করি, দেন অ্যাড ম্যানেজারে ক্লিক করি, দেখছেন বাই ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট আসছে, এটা কিন্তু ওনার প্রোফাইলে, ঠিক আছে। এই যে বাই ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপনার কি মানে বাই ডিফল্ট থাকবে সব। আপনি কখনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তাহলে অটো থাকে। এখন এই যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, এখানে দেখেন আপডেট ইউর বিজনেস ইনফরমেশন রান অ্যাডস এগেইন। আচ্ছা, এখানে আমাদের ইনফরমেশন আপডেট করতে বলছে। আচ্ছা, এটা আমরা না দেখি। এখন কথা হচ্ছে, এই যে একটা অ্যাড অ্যাকাউন্ট, এটা থেকে আপনি অ্যাড রান করতে পারবেন, বাট আমি বলবো এটা থেকে শুরুতে না করা যায়। কেন? দেখেন, একটা বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার একটা আইডির আন্ডারে হয়, আদারওয়াইজ সম্ভব না। একটা আইডির আন্ডারে থাকে, সেক্ষেত্রে একটা আইডির আন্ডারে একটা বিজনেস পোর্টফোলিও 2 থেকে 3টা খোলা যায়, আর বিজনেস ম্যানেজারের আন্ডারে একাধিক অ্যাড অ্যাকাউন্ট খোলা যায়। ম্যানেজারের আন্ডারে একাধিক অ্যাড অ্যাকাউন্ট খোলা যায়। এখন যদি আপনি এটার মধ্যে অ্যাড রান করেন এবং কোনো ভায়োলেশন, টার্মস অ্যান্ড কন্ডিশন এটা যদি আপনার নষ্ট হয়ে যায়, আপনি বিজনেস ম্যানেজার করতে পারবেন। বিজনেস ম্যানেজার না করলে আলাদা করে অ্যাকাউন্ট খোলার অপশন আছে। একটা অ্যাকাউন্ট খোলা লাগবে, হ্যাঁ, আর দেখা যায় অ্যাকাউন্ট খুললেও কী হয়, একটা বিজনেস ম্যানেজার খুলতে হলে অ্যাকাউন্ট খুললেও মিনিমাম 6 মাসের পুরনো অ্যাড অ্যাকাউন্ট লাগে, মানে আইডি লাগে 6 মাসে মিনিমাম। 6 মাসের, বুঝতে পারছেন? তো এটার মধ্যে আমরা অ্যাড রান করবো না, মানে করবো না। এখন যদি একান্তই প্রয়োজন হয় তখন ভিন্ন কথা, বাট আমি এটা আপনি করতে পারেন, সমস্যা নাই। বাট আমি ওই যে সেফটির জন্য বললাম, মানে আমার এজ মেন্টর হিসেবে যা বললাম। আচ্ছা, এখন আমরা একটা বিজনেস পোর্টফোলিও কীভাবে ক্রিয়েট করব? এখন দেখেন, একটা বিজনেস পোর্টফোলিও খুলতে গেলে কী লাগবে? একটা বিজনেস পোর্টফোলিও খুলতে গেলে কী কী লাগে? বিজনেস পোর্টফোলিও খুলতে গেলে মানে একটা আইডি আন্ডার করে লাগবে, সেক্ষেত্রে আমাদের একটা ফেসবুক আইডি লাগবে। যেমন ফেসবুক আইডি, তার ওল্ড থাকতে হবে কয় বছর? 6 মান্থ। আচ্ছা, আচ্ছা, দেন আমাদের কি লাগবে? তারপর লাগবে আমাদের মনে করি এখানে কী চায়, ঠিক আছে।
এখন আরেকটা লাগবে আমাদের এখানে, তারপর দেওয়া লাগে একটা বিজনেস পোর্টফোলিও নেম। বিজনেস পোর্টফোলিও নেম এগুলো তো আমরা দিতেই পারি। ঠিক আছে, তারপরে একটা ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হয়, একটা অপশন আছে, একটা ইমেল। তো এই যে একটা ইমেল লাগবে আর ফার্স্ট নেম, বিজনেস পোর্টফোলিও নেম তো আমরা যে কোনো একটা দিতেই পারি, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো ধরো না, মানে ধর্তব্য না। কিন্তু আমার মেন যে জিনিসটা লাগবে এটা হচ্ছে একটা ফেসবুক আইডি লাগবে, মিনিমাম 6 মান্থ বয়স থাকতে হবে, তার একটা ইমেল লাগবে। তো এতটুকু হলে আমরা কি করতে পারবো, বিজনেস পোর্টফোলিও খুলতে পারবো। ইমেল, এই যে মনে করেন এতগুলো একটা বিজনেস পোর্টফোলিও খুলতে লাগে, আর কিছু লাগে না। ঠিক আছে, এতগুলো একটা বিজনেস পোর্টফোলিও খুলতে গেলে লাগে। দেখেন আমি যদি একটা খুলি, এখানে আসার পর এখানে যদি আমি ক্লিক করি, দেন ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও। এটা তো আমার ফেসবুক প্রোফাইল থেকে খুলবেন না পেজ থেকে? আচ্ছা, এখানে আসার পর আমরা কী করবো, ক্রিয়েট আ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করব। দেখেন আমি কি বলছিলাম, একটা ফেসবুক আইডি লাগবে, তাই না? একটা ফেসবুক আইডি লাগবে, তো ফেসবুক আইডিতে ব্রাউজার অবশ্যই লগইন দেওয়া আছে। হ্যাঁ, দেন একটা কী বলছিলাম, একটা বিজনেস পোর্টফোলিও নেম লাগবে। দেখেন বিজনেস পোর্টফোলিও নেম পাইছেন, একটা ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে বলছিলাম, পাইছেন? একটা কী লাগবে বলছিলাম, ইমেল। দেন এটা একটুগুলো দিলে, ক্রিয়েট দিলে একটা বিজনেস পোর্টফোলিও কী হয়ে যায়। এবার সাপোজ আমি একটা নেম দিই, কী দিতে পারি বলেন তো? হ্যাঁ, দেন আমরা এখানে একটা নেম দিই, কী নেম দিতে পারি বলেন তো? আপনি বলেন। নেম দিই, আপনার নাম ধরে গেছে? নাম ঠিক নেই ভাই, SHAWON WON। আচ্ছা, এটা IFTEKHAR। ঠিক আছে। পরীক্ষার নাম চেঞ্জ হয়ে যাবে, এডিট করে যাবে। তো আপনার বিজনেস অ্যাড্রেস থেকে কী অ্যাড করতে পারবেন, ওগুলো কী করা যাবে? আপনি দেখাই দিবেন দোকান থেকে কোন জায়গাতে কী করবে। ওকে, এগুলো দেখাবে না, শুধু এটাই দেখাবে আপনাকে। আর এটাই ফার্স্ট নাম লাস্ট নাম এগুলো অ্যাড করা যাবে, যে কি ভেরিফাইয়ের জন্য আমি দেখাবো না। আচ্ছা, তারপর এখানে একটা ইমেল দিই আমরা। আচ্ছা, এখানে আমরা ইমেলটা বসিয়ে দেবো, দেন ক্রিয়েট। আচ্ছা, ক্রিয়েট দেওয়ার পর আমরা কী করবো, নেক্সট ক্লিক করবো। দেন এখানে এমপ্লয় এখন আমরা অ্যাড করবো না কিছু, দেন এখানে স্কিপও দিতে পারেন, দেন কনফার্ম। বুঝছেন, আমাদের একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন কি বিজনেস পোর্টফোলিও, এখানে আদার অ্যাসেটে আগে এখানে ছিল কিছু, এখন বিজনেস পোর্টফোলিও একটা আছে। এখন বিজনেস পোর্টফোলিও চিনার দুইটা ওয়ে। একটা হচ্ছে এখানে বিজনেস পোর্টফোলিও লেখা থাকবে, এই যে এখানে বিজনেস পোর্টফোলিও কি আছে, লেখা আছে, এর আন্ডারে বিজনেস। আর আদার অ্যাসেটের ওই যে বাই ডিফল্ট একটা অ্যাকাউন্ট থাকে প্রোফাইলের আন্ডারে, এটা হচ্ছে এটা। এখন আমরা এটা খুললাম, বিজনেস পোর্টফোলিও এখানে লেখা আছে, একটা হচ্ছে এটা। আর একটা চিনার উপায় হচ্ছে, অনেক সময় লেখা থাকবে না, এই যে এখানে লেখা থাকে অনেক সময়, মানে যেটা মেন লেখা নাও থাকে, মেন হচ্ছে এটা হচ্ছে এই সেটিং আইকনটা থাকবে, বুঝতে পারছেন? এই সেটিং আইকনটা থাকবে, কিন্তু এর অ্যাকাউন্টের আন্ডারে এই সেটিং লেখাটা থাকবে না। যেখানে যখন মাউসটা ধরবেন তখন বিজনেস সেটিং লেখা আসবে, বিজনেস সেটিং। যখন অ্যাড অ্যাকাউন্টে যাই, কোনো সেটিং আসছে এখানে,
কিন্তু বিজনেস ম্যানেজার যেখানে একটা সেটিং থাকবে আর বিজনেস পোর্টফোলিও এখানে লেখা থাকবে। যদি লেখা না থাকে তাহলে বুঝবেন কীভাবে এই সেটিং আছে। সেটিংয়ের কাজগুলো আচ্ছা, এখন আমরা থেকে বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করলাম। এখন বিজনেস পোর্টফোলিও দেখতে কেমন, ওভারভিউটা কেমন আমরা যাই যদি, সেক্ষেত্রে আমরা কী করতে হবে, এই সেটিংয়ে ক্লিক করতে হবে। কোন জায়গায়? এই সেটিংয়ে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আসার পর সর্বপ্রথম আছে বিজনেস ইনফো, মানে আপনার ইনফরমেশন, বিজনেস ইনফরমেশনগুলো। ইনফো তো ইনফরমেশনের শর্ট মিনিং। তো এখানে যে নেম দিয়েছিলেন ফাইবানি পেজ, নন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা আপনার আইডি, ঠিক আছে। বিজনেস ডিটেলস, এখানে লিগাল বিজনেস নেম, অ্যাড্রেস দিবেন, এখানে বিজনেস ফোন নাম্বার দিবেন, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন, এবং বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস আনভেরিফাইড আছে। হ্যাঁ, এটা কীভাবে ভেরিফাইড করতে হয় আমরা এটা দেখাবো। এবং বিজনেস হিস্টোরি এখানে আছে, হ্যাঁ, যতগুলো কী কাজ করবেন। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, মানে একটা এখন আপনি করতে পারবেন, বাট স্পেন্ডিংয়ের সাথে লিমিটেশনও বাড়ে। অনেক সময় দেখা যাবে শুরু থেকে 3টা দিয়ে দেয় অনেক বিজনেস ম্যানেজারে, কিন্তু আপনার স্পেন্ডিংয়ে এই যে অ্যাড অ্যাকাউন্ট লিমিটেশনটা বাড়বে। কিন্তু এখন এই বিজনেস পোর্টফোলিও আন্ডার কটা বলতে পারবেন, একটাই। যখন স্পেন্ড করবেন তখন আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। এখান থেকে 2 ফ্যাক্টর চালু করা যায়, বিজনেস অপশন 2 ফ্যাক্টর, পেজ অ্যান্ড নোটিফিকেশন। পেজ অ্যান্ড নোটিফিকেশন যদি মানে কী করেন, তাহলে নোটিফিকেশন বাটন আছে এই যে এখানে, এই নোটিফিকেশনে সব কিছু আসবে, বুঝতে পারছেন। অ্যাক্সেস রিকমেন্ডেশন, এখান থেকে ইমেলটা ভেরিফিকেশন করতে বলছে, আমরা ইমেলটা ভেরিফিকেশন করে নিই। রিসেন্ট মেলে ক্লিক করি, দেন আমরা যদি ইমেলে যাই, ইমেল থেকে সোশ্যাল, এখানে আসার পর আমরা সোশ্যালে যাব। দেন দেখেন এখানে কি আছে, বিজনেস কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, আমাকে এখানে কনফার্ম ক্লিক করুন। ইমেলটা আমাদের কি হয়েছে, কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন এই মানে ইমেল ভেরিফিকেশন অপশনটা নাই, কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। ভেরিফিকেশন শেষ, মানে ভেরিফিকেশন হয়ে গেছে, কনফার্ম ইমেলে দিলে আপনি আবার এখানে নিয়ে আসবে, ক্লিয়ার। আচ্ছা, এটা হচ্ছে আপনার একটা বিজনেস। এখানে সব কিছু ক্রিয়েট করা লাগবে, যেমন অনেকের তো ওয়েবসাইট নাই, তো ওয়েবসাইট না থাকলে একটা দরকার নাই, যেগুলো আছে মানে যেগুলো আছে এগুলো আপনি দিবেন, যেগুলো নাই ল্যান্ডিং পেজ দিলে হবে। মানে হ্যাঁ, যেগুলো আছে এগুলো দিবেন, যেগুলো নাই এগুলো করতে দিবেন আপনি, মানে থাকতে হবে তো, ঠিক আছে। এবার আচ্ছা, প্রথমে আমরা এই যে বিজনেস ডিজিটাল মার্কেট বিজনেস পোর্টফোলিও, এই একটা বিজনেস পোর্টফোলিও ওভারভিউর সাথে আমরা পরিচয় হয়, মানে এটার ভিতরে কী কী আছে, ঠিক আছে। আমরা যদি এদিক দিয়ে যাই, এখানে হোম আছে, নোটিফিকেশন আছে, অ্যাড ম্যানেজার আছে, ইনবক্স আছে, ওই বিজনেস সুইটের মতো, বিজনেস সুইটে যেখানে লেখা আছে, ঠিক আছে। তো আমরা যদি এখানে যাই, প্রথমে আছে কি বিজনেস ইনফরমেশন ইনফো, যেটা আমরা যেটা বললাম, ক্লিয়ার না এটা। দেন আছে ইউজার। তো ইউজারের আন্ডারে কী কী আছে, ইউজার আন্ডারে পিপল আছে, পার্টনার আছে, সিস্টেম আছে। তো পিপল কী জিনিস, ধরেন এখানে আপনার বিজনেস ম্যানেজার, এখানে শুধু আপনি আছেন, হ্যাঁ, মানে আমরা মার্কেটে হায়ার করব বা আমরা ক্লায়েন্টের কাছে অ্যাক্সেস আনবো, সেক্ষেত্রে এই পিপল থেকে অ্যাক্সেস আনা হয়। একটা হচ্ছে পার্টনার। এই পার্টনার জিনিসটা কি, আমরা বিজনেস করি, পার্টনারশিপ বিজনেস থাকে না, আমাদের পার্টনার আছে বিজনেসে। সো যারা পার্টনার আছে এখানে সবাইকে তাদেরকে অ্যাড করে রাখবো বা অ্যাড করে রাখা যায়, বুঝতে পারছেন। পার্টনারশিপ বিজনেস দেওয়ার এটা হচ্ছে যারা পার্টনার আছে আপনি সব পার্টনার এখানে অ্যাড করে রাখলেন। একটা হচ্ছে সিস্টেম ইউজার। এই সিস্টেম ইউজারটা কি, এখানে ক্রিয়েট করা হয়। ধরেন আপনার একটা পেজ আছে, তো প্রত্যেককে আলাদা একটা সিস্টেম দিয়ে রাখছেন, যে তুমি কমেন্টে রিপ্লাই দিবা একটা সিস্টেম, তুমি মেসেজ রিপ্লাই দিবা, ঠিক আছে। প্রত্যেকে আলাদা একটা সিস্টেম ইউজার যেটাকে বলে দিয়ে রাখলেন। তো এখানে যতগুলো সিস্টেম ইউজার আছে সবাইকে অ্যাড করে রাখেন প্রত্যেকের নেমে, মানে আপনার বোঝার ক্ষেত্রে এটা অবশ্য করার দরকার হয় না, ঠিক আছে। মানে আমরা তো এমনিতেই জানি, বাট পোর্টফোলিও সিস্টেম দিয়ে রাখছে আপনাকে। তারপরে কি আছে, এই হচ্ছে এই তিনটার কাজ তো বুঝলেন। তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টের আন্ডার কি আছে, পেজ। আপনার যে পেজগুলোতে অ্যাড রান করবেন এটা এখানে অ্যাড করে রাখবেন। এবং এখন কথা হইতেছে, এখানে অ্যাড না করলে কি অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করা যাবে কি না, এখানে তো অ্যাড করার অপশন আছে, আপনি এখানে আপনার যে পেজটা অ্যাড করে রাখেন। বাট অ্যাড রান করতে গেলে এখানে অ্যাড করা লাগবে এমনটা না। অর্থাৎ আপনি যে একটা বিজনেস পোর্টফোলিও একটা আইডি আন্ডার আনবেন না,
আইডির আন্ডার ফেসবুক আইডির আন্ডার আনবেন, অর্থাৎ এই ব্রাউজারে আনবেন। এই ব্রাউজারে একটা বাই ডিফল্ট একটা আগেতে বললাম একটা আইডি লগ ইন করে থাকতে হবে, হ্যাঁ, ফেসবুক আইডি। তো ওই আইডিতে বা অ্যাড অ্যাকাউন্ট যে আইডিতে অ্যাক্সেস আনবেন, ওই আইডিতে যদি পেজ অ্যাক্সেসটা থাকে তাহলে অ্যাড রান করতে পারবেন। বুঝতে পারছেন? বুঝিনি, আবার একটু বলেন। কথা হচ্ছে আপনার এখানে তো পেজ অ্যাড করা আছে, এখন আপনার প্রশ্ন আসতে পারে যে মেন্টর এখানে যদি আমি পেজটা অ্যাড না করি তাহলে কি আমি অ্যাড রান করতে পারবো কিনা, মানে অ্যাড শো হবে কিনা, প্রশ্ন বুঝছেন? জি এখন আনসার হচ্ছে এই বিজনেস পোর্টফোলিওটা যদি অ্যাক্সেসও আনতে চান, মানে এই ব্রাউজার একটা ইমেইলও তো অ্যাক্সেস আনবেন, তাই না? জি তো এই জিমেইলের ব্রাউজারে একটা তো ফেসবুক আইডি লগ ইন থাকতে হবে। জি। আইডি আন্ডারে বলছেন একটা বিজনেস পোর্টফোলিও থাকে, সেই আইডিতে যদি আপনার পেজের অ্যাক্সেস থাকে তাহলেই হবে, অ্যাড রান করতে পারবেন সেই অ্যাড অ্যাকাউন্ট থেকে, যে অ্যাড অ্যাকাউন্টটা থেকে অ্যাড রান করতে পারছেন। বুঝতে পারছেন? এখানে অ্যাড করেন, বাট এখানে আমরা একটা পেজ অ্যাড করে রাখবো যেটা আমাদের বিজনেস পেজ, মানে প্রফেশনাল লিস্ট। বুঝতে পারছেন? জি। এটা অ্যাড মানে অ্যাড করাটা বেটার। মেন্টর এখানে একটা জিনিস, ওকে, দেন এখানে হচ্ছে আপনার পেজ অ্যাড করবেন। তো পেজ কীভাবে অ্যাড করতে হয় এটা অবশ্যই আমরা দেখব, আমরা শুধু আগে পরিচিত হচ্ছে। দেন অ্যাড অ্যাকাউন্ট, এই হচ্ছে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। এখন আমাদের তো অ্যাড অ্যাকাউন্টও নষ্ট হতে পারে, এখন এটা আমরা ঠিক করব, বাট এমন কোনো কাজ করব না যেটা আমাদের বিজনেস পোর্টফোলিও মানে নষ্ট হয়ে যায়। বা নষ্ট হলে কি হবে, যেমন এখন তো লিমিটেশন একটা আছে, বাড়লে পর আমরা একটা চাইলে খুলতে পারবো না, কারণ অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হলে আর একটা খোলা যাবে। বাট যদি বিজনেস পোর্টফোলিও নষ্ট হয়ে যায় তাহলে তো আর এটা থেকে অ্যাড অ্যাকাউন্ট খোলা যাবে না। কথা হচ্ছে ধরেন আপনি, আমি একটা সিম্পল যদি আপনাকে দিই, এটা বিজনেস পোর্টফোলিও ধরতে পারে একজন বাবার মতো, হ্যাঁ, একজন বাবার মতো। কোজ দেখেন একজন বাবার মতো কীভাবে, যদি একজন বাবা জীবিত থাকে, মানে একটা সন্তান মারা গেছে, সন্তান মারা গেছে কিন্তু একটা সন্তান হওয়ার সম্ভাবনা আছে, বাট যদি বাবাই মারা যায় তাহলে কি সন্তান আশা করা এটা কি আসলে বোকামির কাজ না? সন্তান তো কখন বাবাই তো না, সন্তান কোথা থেকে আসবে? ঠিক তেমনভাবে এটা। তো আমরা কি করবো না, এমন কোনো ভায়োলেশন বা এমন কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনের বিপরীতে যাব না যেটা আমাদের বিজনেস পোর্টফোলিওতে ইফেক্ট করে। বাট আবার অ্যাকাউন্ট থেকে রিভিউ আনা যায়, কী করা যায় এগুলো আমরা দেখব। এ হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে এখানেও ক্লিক করে এখানে ক্লিক, অ্যাড রান করতে গেলে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। একটা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, বাট এখানে লিমিটেশন যতগুলো এতগুলাই, তিনটা এখানে একটা লিমিটেশন আছে বর্তমানে, এই যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিটেশন একটা, অনেক সময় দেখবেন এখানে 3টা, অনেক সময় দেখবেন 5টা, আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়ে। ঠিক আছে, যদি কোনো কারণে স্পেন্ডিংয়ের সাথে এটা বাড়ে। যদি কোনো কারণে এক্সাম্পল আমি দেখছি যে অনেক সময় অনেকে শেয়ার করে যে অ্যাড অ্যাকাউন্ট এটা নষ্ট হয়ে যায়, বা এটা কি ব্যাক করানোর কোনো সিস্টেম আছে? আচ্ছা, দেন আপনার হচ্ছে বিজনেস অ্যাসেস্ট গ্রুপ। এই বিজনেস অ্যাসেস্ট গ্রুপটা কি, একটু আগে বললাম না সিস্টেম ইউজার, যেমন আপনাকে কাদের কেউ রাখলেন এরকম যে মেসেজ দেখবে এরকম দেখবে, তো তাদের এই যে অ্যাসেস্ট, তারা তো একটা অ্যাসিস্ট্যান্ট, তাই না? অ্যাসিস্ট্যান্ট না, প্রত্যেকে তো একটা অ্যাসিস্ট্যান্ট। তো তাদের এই অ্যাসেস্ট নিয়ে একটা গ্রুপ বানালেন, অ্যাসিস্ট্যান্ট নিয়ে একটা গ্রুপ বানালেন, এটা হচ্ছে বিজনেস অ্যাসেস্ট গ্রুপ। বুঝতে পারছেন? যারা সিস্টেম ইউজার আছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ, এটা অ্যাসেস্ট গ্রুপ। আচ্ছা, তারপরে দেখেন অ্যাপস আছে, যেমন আপনার একটা অ্যাপস আছে, এই অ্যাপসে এখানে অ্যাপসগুলো অ্যাড করতে পারবেন। যেমন আপনার অ্যাপস, যেমন মানে ধরেন আপনি একটা অ্যাপস করলেন নতুন, অ্যাপস নিয়ে বিজ্ঞাপন দিবেন, হ্যাঁ, এখানে অ্যাপসটা এখানে কী করতে হবে, অ্যাড করতে হবে। দেন এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রামে অ্যাড রান করতে চাইলে এখান থেকে ইনস্টাগ্রামটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, ইনস্টাগ্রামটা অ্যাড করতে হবে বা পেজের লোক অ্যাড করতে হবে। এবং এখানে হোয়াটসঅ্যাপটা এখানে হোয়াটসঅ্যাপে অ্যাড রান করতে চাইলে হোয়াটসঅ্যাপ বাটন দিয়ে এখানে হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে পারবেন। ক্লিয়ার? এ হচ্ছে অ্যাকাউন্টের কাজ। এখানে একটা প্রশ্ন, ঠিক আছে, তারপরে দেখেন এরপর আছে ডাটা সোর্স। ডাটা সোর্সের মধ্যে ক্যাটালগ আছে, কি আছে, ডাটা সেটস অ্যান্ড পিক্সেল আছে, অফলাইন ইভেন্ট আছে, কাস্টম কনভার্সন আছে, শেয়ার অডিয়েন্স আছে, বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার আছে। এই যে এগুলো আমার কাজে লাগে না, বাট এখানে লাগে। যেমন ক্যাটালগ কী জিনিস, যেমন আমরা আরং তো চিনি, আরং চিনি, আরং স্পন্সর দেখছেন, যেমন যখন আরং একটা পর একটা আসতে থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে ক্যাটালগ। দেখেন যদি ক্যাটালগ আবার চিহ্ন কি আছে, একটা পর একটা অটোমেটিক ক্যাটালগ, যেটা একটা পর একটা অটোমেটিক আসবে, O2 আসবে, এটা হচ্ছে ক্যাটালগ।
আরেকটা আসে হলো মানে ইভো আনতে হয়, Scroll করে। স্ক্রল করে বা আনতে হয় 10টা থাকে, এটা হচ্ছে কেরুজাল। 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 আর যেটা অটোমেটিক আসে, আর আমাদের কিন্তু অটোমেটিক আসবে, আপনার ক্লিক করা লাগবে না, অটোমেটিক একটার পর একটা আসে, জি। এটা হচ্ছে ক্যাটালগ। তো কেরুজালে হাইস্ট 10টা দেওয়া যায় ইমেজ, আর ক্যাটালগে 20টা মতো দেওয়া যায় বুঝতে ইমেজ, যে প্রোডাক্টগুলো ওই এটা ক্যাটালগ। মানে O2 যেটা আসবে এটা কেটে, Catalog। আর যেটা আমাকে স্ক্রল করে নিতে হবে এটা হচ্ছে কেরুজাল। ঠিক আছে, ক্লিয়ার? এই যে ক্যাটালগ অ্যাড দিতে হলে এখান থেকে আগে ক্যাটালগ মানে ক্রিয়েট করতে হয়, দেন ক্যাটালগ অ্যাড রান করতে হয়। বুঝতে পারছেন? এখান থেকে আগে ক্যাটালগ ক্রিয়েট করতে হয়, দেন ক্যাটালগ অ্যাড রান করতে হয়। এটা কেরুজালের কোনো অপশন নাই ভাই? কেরুজাল মানে সেখানে মানে যখন রান করবেন তখনই দেখাই দেবে কেরুজাল অপশনটা, সেখানে ভিতরে আসে। আচ্ছা, তারপর ডাটা সেট এন্ড পিক্সেল। পিক্সেল নাম তো আমরা শুনছি, চিনি না? ট্র্যাকিং, ট্র্যাকিং। পিক্সেল হচ্ছে একটা ট্র্যাকিং সিস্টেম। কি? একটা ট্র্যাকিং সিস্টেম, অর্থাৎ একটা ব্রাউজার সাইড ট্র্যাকিং সিস্টেম। ট্র্যাকিং সিস্টেম কিন্তু ট্র্যাকিং কিন্তু দুইভাবে করা যায়, সার্ভারের মাধ্যমে, ব্রাউজিংয়ের মাধ্যমে। আমাদের প্রত্যেকটা জিনিসের তো একটা সার্ভার আছে, তাই না? তো ট্র্যাকিং দুই সিস্টেমও করা যায়, একটা হচ্ছে সার্ভারের মাধ্যমে, একটা হচ্ছে ব্রাউজিংয়ের মাধ্যমে। পিক্সেল হচ্ছে একটা ব্রাউজিং সাইট ট্র্যাকিং সিস্টেম, অর্থাৎ দেখেন প্রত্যেকটা ইভেন্ট, ধরেন আপনার ওয়েবসাইটে ইভেন্ট আছে, পেজ ভিউ একটা ইভেন্ট, হ্যাঁ, এবং কন্টেন্ট ভিউ কন্টেন্ট একটা ইভেন্ট, অ্যাড টু কার্ট একটা ইভেন্ট, চেক আউট একটা ইভেন্ট, পার্সেস একটা ইভেন্ট। তো এই প্রত্যেকটা ইভেন্ট কে পেজ ভিউ করলো, কতজন পেজ ভিউ করলো, কতজন অ্যাড টু কার্ট করলো, কয়জন পার্সেস করলো, কয়জন চেক আউট করলো, এই পিক্সেলের মাধ্যমে আপনি কী করতে পারবেন? ট্র্যাক করতে পারবেন। এই ট্র্যাক করার পরে পরবর্তীতে যে আবার কি ট্র্যাক করার মাধ্যমে কি আপনি চাইলে এই ট্র্যাকিং কাস্টমারকে আবার রিটার্গেটিং করবেন। এটা হচ্ছে পিক্সেলের কাজ। এবং যদি সেলস ক্যাম্পেইন রান করতে চান তাহলে উইথআউট পিক্সেল নট পসিবল, মানে মাস্ট বি সেলস ক্যাম্পেইন ওয়েব পার্সেস রান করতে গেলে পিক্সেল সেটআপ লাগবে। আমি যখন ট্র্যাকিং এখন আপনার দেখেন এই পিক্সেলে কিন্তু অনেক খেলামেলা আছে। পিক্সেল যদি প্রপারলি কাজ করে আপনার সেল ভালো আসবে, প্রপারলি কাজ না করলে সেল ডাউন থাকবে। মানে আপনার এই পিক্সেলের উপরে সেলসের অনেক মানে ওয়েবসাইট পার্সেসের অনেক কিছু আছে, অনেক কিছু ডিপেন্ড করে। প্রপারলি পিক্সেল যদি কাজ না করে আপনার সেলই আসবে না, পিক্সেলের সমস্যা থাকলে সেলই আসবে না। ওয়েব পার্সেসের খেলাই মূলত পিক্সেলের। এটা হচ্ছে আপনার টাকা লাগবে কি লাগবে না, ট্র্যাক করতে রিটার্ন করার কোনো টাকা লাগে না, ফেসবুক বাজেট তো দেওয়া লাগবে, এটাতে রিটার্ন করে বাজেট দেওয়া লাগবে, এটা আলাদা বিষয়। বাট এমনি পিক্সেলের মাধ্যমে রিটার্গেটিং করতে কোনো টাকা লাগে না। বাট আপনি যদি সার্ভার সাইড ট্র্যাকিং করতে চান সেক্ষেত্রে আপনার সার্ভারে একটা কন্টেইনার কিনা লাগবে, সার্ভার কিনা লাগবে না, সার্ভারে কন্টেইনার, আপনি সার্ভারে যে ডাটাগুলো রাখবেন সেক্ষেত্রে সার্ভার কিনা লাগবে না, ওই সার্ভার কিনতে আপনার কন্টেইনার কিনতে লাগবে। সার্ভার সাইড যদি সার্ভার সাইড ট্র্যাকিং করেন, আর যদি ব্রাউজিং সাইড ট্র্যাকিং করে সেক্ষেত্রে সার্ভার কিনা লাগে না। ব্রাউজিং আসে, আপনার ব্রাউজার আসে না, ব্রাউজিং আসে, সেক্ষেত্রে লাগে না। বাট সার্ভার সাইড যখন করবেন, আপনার সার্ভার নয়, সেক্ষেত্রে একটা সার্ভার কন্টেইনার আপনাকে কিনতে হবে। এটা হচ্ছে আপনার গুগল ক্লাউড আছে সার্ভার, গুগল ক্লাউড গুগলের, এবং আপনার আছে step.io আছে একটা সার্ভার। তো এখানে আপনি প্রাইস কমন এগুলো। এখানে প্রাইস হচ্ছে আপনার ধরেন step.io-তে ফ্রিতে আছে, যেমন 10,000 মানে কি পর্যন্ত আপনি ট্র্যাক করে 10,000 লোক পর্যন্ত, 10,000 লোকের পর্যন্ত ফ্রি আছে, ফ্রি। বাট 20,000 গেলে 20,000 না 50,000 মেবি, 50,000 মানে পার মান্থ $20, $20 মানে 50,000 মানে রাখতে পারবেন। এবং আস্তে আস্তে করে বাড়াতে বাড়তে মনে হয় $350 না কত ডলার পর্যন্ত আছে মান্থলি চার্জ। রেজাল্ট সিস্টেম মার্কেটিং। আচ্ছা, এটা হচ্ছে আপনার সার্ভার সাইড ট্র্যাকিং করতে গেলে। কিন্তু এখানে যে পিক্সেল হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং। পিক্সেল করতে গেলে আপনার কোনো কিছু কেনাও লাগে না, কোনো কিছু করা লাগে না। বাট নতুন অবস্থা একটুই ভালো, মানে ব্রাউজার সাইড ট্র্যাকিংটাই মনে করেন আপনি করতে পারেন। সার্ভার সাইড ট্র্যাকিং, গুগল অ্যানালাইটিক্স, সার্ভার সাইড ট্র্যাকিং মানে কনভার্সন এপিআই যেটাকে বলে, এগুলো করতে গেলে কি আপনাকে ওই কিনা লাগে আর কি। আচ্ছা, তারপর অফলাইন ইভেন্ট, যদি ইভেন্ট থাকে কোনো, এখানে অফলাইন ইভেন্ট থাকলে এখানে আপনার অফলাইন ইভেন্টের জন্য অ্যাটেন্ড করছেন, এখানে অফলাইন ইভেন্টটা কী করতে হবে? অ্যাড করতে হবে। অফলাইন ইভেন্ট বলতে আমরা কী বুঝি? অনুষ্ঠান। তো আপনার অফলাইনে কোনো ইভেন্ট আছে, কোনো অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানের জন্য কী করতে চান?
অ্যাড রান করতে চান, ইভেন্ট তো অনলাইনও হয়, ফেসবুকে ইভেন্ট আছে না, হয়। অনলাইনে ইভেন্ট হয়, তো অফলাইনও হয়, অফলাইনে তো অনলাইনের লোকের সম্পর্ক না, তাই না? অফলাইনে যদি কোনো ইভেন্ট থেকে অনুষ্ঠান থাকে সেটা এখানে অ্যাড করে দিন অ্যাড রান করতে পারবেন। ছাড় দিলেন বা কোনো ধরনের কোনো কিছু হ্যাঁ। করলেন। আচ্ছা, কাস্টম কনভার্সন এগুলো লাগে না, শেয়ার অডিয়েন্স এটাও লাগে না, অডিয়েন্সে শেয়ার করা, বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার এটা লাগে না, রিকোয়েস্ট এগুলো লাগে না। এখানে আছে হলো বিজনেস ব্র্যান্ড সাবটিয়েন্ট, এখানের মধ্যে আছে হচ্ছে আপনার সুইটেবিলিটি, ঠিক আছে, আর সাবটিয়েন্ট সুইটেবিলিটি। এটা হচ্ছে আপনার প্রথম ডোমেন আছে। ডোমেন কি? ডোমেন তো আমরা সবাই চিনি, ডোমেন মানে একটা নেম, যেমন daraz.com এটা একটা ডোমেন, artnirbidi.com এটা একটা নেম, তো প্রত্যেকটা নেম একটা ডোমেন, বুঝতে পারছেন? প্রত্যেকটা নেম একটা ডোমেন। তো এখানে আপনি অনেকে দেখেন আপনি ফেসবুক ডোমেন ভেরিফিকেশন মাঝে মধ্যে দেখে আসে, তো এখান থেকে অ্যাড করে ডোমেনটা আপনার যে ডোমেন যে ওয়েবসাইট এটা অ্যাড করে ভেরিফিকেশন করবেন, ঠিক আছে? ওয়েবসাইটের নামটা এখানে ভেরিফিকেশন করেন। তারপর পাবলিশার ব্লক লিস্ট, আপনি কোনো পাবলিশার যদি এখানে আসেন পুরো ব্লক লিস্টে পারেন কাউকে, তাহলে এখানে এগুলো দেখতে পারবেন। তারপর ইন্টিগ্রেশন, কানেক্ট অ্যাপ থাকলে যদি কোনো আগে থেকে আপনি কানেক্ট করতে পারেন, লিড থাকলে লিড অ্যাক্সেস দিতে পারেন, কনভার্সন রেটিং করতে পারেন। ব্লক লিস্টে বলতে আমি যার ব্লক করছি বা আইডি থেকে এগুলোকে দেখার শুরু করবে না। এই বিজনেস ম্যানেজার যারা আছে তাদের থেকে কাউকে ব্লক লিস্টে বানাতে যাচ্ছেন সিস্টেম হতে এখানে। বিলিং অ্যান্ড পেমেন্ট, এখানে পেমেন্ট মেথড অ্যাড করা। এখন পেমেন্ট মেথড অ্যাড করতে গেলে পেমেন্ট মেথড এখান থেকে অ্যাড করা যায়, আবার অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড করা যায়, ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্ট থেকে তাহলে দুইটার মধ্যে পার্থক্য কী? দুইটা করা যায়। এখান থেকে যদি করেন তাহলে এই বিজনেস ম্যানেজারের আন্ডার যতগুলো অ্যাড অ্যাকাউন্ট করবেন বাই ডিফল্ট অ্যাড হয়ে যাবে পেমেন্ট মেথড। এখানে যদি বিজনেস ম্যানেজারে যদি অ্যাড করে দেন, কারণ বললাম বাবার মতো, বাবার থেকে ক্যাশ তো অটোমেটিক আসবে, তাই না? বাবার মতো বললাম না একটু আগে। এখানে যদি পেমেন্ট মেথড অ্যাড করে দেখেন, যতগুলো অ্যাড অ্যাকাউন্ট খুলবেন অটোমেটিকলি পেমেন্ট মেথড অ্যাড হয়ে যাবে। আর যদি এখানে অ্যাড না করেন তাহলে আপনি সেক্ষেত্রে মানে আলাদা আলাদা অ্যাড করতে পারেন, বা এরকম যদি হয় আপনি এই মানে প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের জন্য আলাদা কার্ড ইউজ করবেন, সেক্ষেত্রে আলাদা পেমেন্ট মেথড বা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করবেন, ঠিক আছে? এখন মেটা ভেরিফাইড তো আমরা সবাই চিনি। এবার নিউজ পেজ হতে চিনি, অ্যাড পার্টনারশিপ হতে একটু বললাম, সিকিউরিটি সেন্টার তো আমরা বুঝি, নোটিফিকেশন এটা তো সবাই বুঝি, বিজনেস অ্যাসেস্ট এগুলো তো বললাম। এখন দেখেন এখানে আসে, এখানে যদি আসি অল টুলস, আপনি আমাকে একটা নিতে দেবেন যে পিপলটা আর পিপলটা পরে একটু পরে আমি দেখাবো এটা নিয়ে, ঠিক আছে? পিপলটা অ্যাক্সেস দেওয়া হয়, কীভাবে অ্যাক্সেস দিতে হয় যখন পিপল আসবে তখন বুঝে যাবেন। আর পার্টনারটা বলে পার্টনার হচ্ছে আপনি যখন পার্টনারশিপ বিজনেস থাকে না, যতগুলো পার্টনার আছে এখানে অ্যাড করতে পারেন। তাহলে আপনার এটা দেখতে ভালো লাগে। হ্যাঁ, কে কে পার্টনার আছে সবাই দেখতে পারলো। আচ্ছা, দেন এখানে দেখেন যদি কোনো টুলস এমন খুঁজতে চাইতেছেন বাট এখানে পাইতেছেন না, তখন সেক্ষেত্রে কী যাবেন? অল টুলসে যাবেন। কোথায়? অল টুলস। অল টুলস, তাই না? সব আছে। কন্টেন্ট অ্যাড ম্যানেজার যেখান থেকে আমরা কী করবো? অ্যাড সাউন্ড করবো। আচ্ছা, বিলিং অ্যান্ড পেমেন্ট, অডিয়েন্স, এখান থেকে আমরা যেখান থেকে অডিয়েন্স কি, এখান থেকে আমরা মূলত কী করবো? লুকে লাইক কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করবো, ওই অডিয়েন্সে কি। ইভেন্ট ম্যানেজার, এখান থেকে মূলত পিক্সেলের সব কিছু করতে হয়। ইভেন্ট ম্যানেজার পিক্সেলের থেকে সব কিছু করতে হয়। ইনবক্স, অ্যাড লিমিট পেজ, কতগুলো পেজ অ্যাড করতে পারবেন। অ্যাড ম্যানেজার যেগুলো পাবেন না এগুলো দিবেন, দেন না এরপরে না পেলে সার্চ করতে পারেন, বুঝতে পারছেন? ক্লিয়ার? এখানে যে মনিটাইজেশন সব কি মানে সব টুলস আছে এখানে, সব আছে, মনিটাইজেশন থেকে ধরুন যা আছে সব আছে এখানে, বুঝতে পারছেন? কোনো কিছু না পাইলে ওয়াল টুলসে এসে চেক দিবেন বা সার্চ করবেন, পেয়ে যাবেন। ক্লিয়ার? এই হচ্ছে আপনার একটা বিজনেস পোর্টফোলিওর পুরো ওভারভিউ। এখন এই বিজনেস পোর্টফোলিওর ভিতরে কী কী প্রশ্ন আছে বলুন? পিপল, এখান থেকে মনে করেন আপনার এই বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করলেন, এখন তো একজনকে অ্যাক্সেস দিতে হবে বা আমি অ্যাক্সেসে কাজ করতে হবে, এটা হচ্ছে পিপল। এখন পিপল থেকে দিতে, এটা হচ্ছে পিপলের কাজ। পিপল মানে তো লোকজন, তাই না? লোকজন আমার যদি এখানে শুধু শাওনিক থেকে কাজ, তাই না? এখন আরও যতগুলো অ্যাড করতে চাইলে আরও অ্যাড করতে পারবেন। সাপোজ আমি যদি দিই আপনার একটা ইমেল দিতে পারেন। আচ্ছা, আমার ইমেলটা আমি দিয়ে সাপোজ দেখাই। আচ্ছা, যখন আমরা কী করবো? অ্যাক্সেস দিতে চাইবো, সেক্ষেত্রে আমরা কী করবো? এখানে ইনভাইট পিপলে ক্লিক করবো। ইনভাইট পিপল। ইনভাইট পিপলে
এখানে এই যে ইনভাইট পিপল আছে, এই যে ইনভাইট পিপলে ক্লিক করব, ঠিক আছে। সো ইনভাইট পিপলে ক্লিক করতে গেলে ইনভাইট পিপলে ক্লিক করলাম, দেন এখানে আমাদের যে ইমেইলে অ্যাক্সেস পাঠাতে চাই সেই ইমেলটা দিব, যাকে অ্যাক্সেস পাঠাতে চাই বা আমরা যদি জানতে চাই তাহলে আমাদের ইমেলটা সবসময় এখানে দিব। এখানে যখন ইমেল দিবেন, ইমেল দেওয়ার পর এই যে এরকম আসতে হবে, ওটু মনে করেন ইন্টার বাটন দিবেন, যেমন ইমেলটা দিলেন এরকম আসবে, এরকম আসলে হবে না, কিন্তু ইন্টার বাটন যখন দিবেন তখন এরকম আসবে, বুঝতে পারছেন? বা ক্ষমাও দিতে পারেন, ইমেলটা দেওয়ার পরে এন্টার বাটন বা ক্ষমা দিলে হবে। যেমন এই যে দেখেন আমি আবার তুলি, দিলাম, দিয়ে ক্ষমা দিলাম, উঠে গেল। বা আমি সবসময় দিয়ে থাকি ইন্টার বাটন দিলে হয়, যে ইন্টার বাটন। ইভেন্টের ইমেল 100% হতেই হবে। ইমেল তো মানে যে পাঠানে তার ইমেলটা ঠিক হতে হবে। মানে এখানে দেখেন এডিশনাল সেটিং টেম্পোরারি অ্যাক্সেস। টেম্পোরারি অ্যাক্সেসটা কীরকম, যেমন কেউ যদি টেম্পোরারি অ্যাক্সেস দেন 5 দিন 7 দিনের জন্য, তা আমরা তো টেম্পোরারি অ্যাক্সেস নিয়ে কাজ করবো না, আমরা তো লং টাইম অ্যাক্সেস করবো। সেক্ষেত্রে আমরা তারপর নেক্সটে ক্লিক করবো। মানে এখানে দেখেন কিছু অপশন আছে, মানে অ্যাক্সেস অ্যাজ অ্যান অ্যাক্সেস, মানে কী অ্যাক্সেস দিতে চাচ্ছেন আপনি? কি তাকে বেসিক অ্যাক্সেস দিতে চান? বেসিক অ্যাক্সেস দিলে কী কী করতে পারবে দেখেন তো, কী কী করতে পারবে। যদি বেসিক অ্যাক্সেস দেন তাহলে এখান থেকে এগুলো করতে পারবে। ভিউ পিপল উইথ ফুল কন্ট্রোল, মানে এভরিওয়ান অ্যাডেড, মানে কারা কিছু দেখতে পারবে, কারা ফুল কন্ট্রোলে আছে। হ্যাঁ, অনলি ওয়ার্ক অন পেজ, দে ক্যান অনলি ওয়ার্ক অন পেজ, শুধু পেজে কাজ করতে পারবে, ঠিক আছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যান্ড আদার বিজনেস অ্যাসেস দ্যাট আর অ্যাসাইনেড টু দেম, তো তারা তাকে মানে যুগে এগুলো অ্যাড থাকে এটার মধ্যে, এবং তারা যদি তাকে অ্যাসাইন দেয়, মানে যারা ফুল কন্ট্রোলে আছে, তাহলে এগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং বিজনেস সেট এগুলো কাজ করতে পারবে, আর কিছুতে কাজ করতে পারবে না। এবং তারপরে যদি আমাদেরকে কী দেয়, এখানে যদি অ্যাপস ইন্টিগ্রেশনে দেয়, তাহলে আমরা কী করতে পারবো, সেট আপ কনভার্সন এপিআই, মনিটরিং ইভেন্টস, এডিট অ্যাপ্লিকেশনস অ্যান্ড ক্রিয়েট অ্যাক্সেস টোকেন্স, এগুলো আমরা করতে পারবো যদি আমাদের অ্যাপস ইন্টিগ্রেশন দেয়। এবং যদি ফুল কন্ট্রোল দেয় তাহলে আমরা সব করতে পারবো। যেমন দেখেন, ফুল কন্ট্রোল এভরিথিং, দিস ইজ দ্য মোস্ট কন্ট্রোল দ্যাট ইউ ক্যান গিভ সামওয়ান, সে পুরোভাবে চাইলে কাউকে অ্যাক্সেস দিতে পারে। দে ক্যান টু অল অফ দ্য অ্যাবোভ, ঠিক আছে, এবং অ্যাসাইন আদার পিপল ফুল কন্ট্রোল অ্যান্ড ডিলেট দ্য বিজনেস পোর্টফোলিও, মানে এক কথায় সে যা ইচ্ছা তাই করতে পারবে। বিজনেস পারবেন আরেকজন সেম, মানে বিজনেস পোর্টফোলিও ডিলেট করা থেকে ধরে নিয়ে ফুল কন্ট্রোলটা কিছু নেবে। বাট কন্ট্রোলের মধ্যে এখানে আবার কি আছে, অ্যাড অ্যাকাউন্টে যদি সব আবার এখান থেকে ফুল কন্ট্রোল দিলে অ্যাড অ্যাকাউন্টে না দিলে অনেক সময় সব কিছু করা যায় না, ঠিক আছে। একটা প্রশ্ন আছে, জি বলেন। ওই যে কনভার্স, আচ্ছা, দেন আমরা ফুল কন্ট্রোল নিব, দেন সাপোজ ফুল কন্ট্রোল সিলেক্ট করলাম, দেন নেক্সট। এখানে আসার পর অ্যাসেসটি কোনো অ্যাকাউন্ট নাই, যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে, পেজ থাকে অ্যাড করা, এগুলো সব শো হবে এখানে। তো এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট পেজ অ্যাক্সেসও দিতে পারেন, ঠিক আছে। দেন নেক্সট, এটা একটা রিভিউ ইনভাইটেশন, কাকে দিচ্ছেন এগুলো রিভিউ, দেন ইনভাইট সেন্ড, ওকে। এই যে এখন কিন্তু তার কাছে দুজন আসছে, কিন্তু ফুল কন্ট্রোল এভরিথিং, নো অ্যাক্টিভিটি ইনভাইটেড, এখন তার কাছে যাবে, দেন সে অ্যাকসেপ্ট করলে এখানে অ্যাক্টিভ দেখাবে, ঠিক আছে, অ্যাকসেপ্ট সে করবে। এবং আপনি চাইলে এখান থেকে আবার যদি না যায় অ্যাজ অ্যান অ্যাসেস দিতে পারেন, রিসেন্ট ইনভাইটেশন করতে পারেন, না গেলে আবার পাঠাতে পারেন, আবার ক্যান্সেল করতে পারেন, আপনার যা ইচ্ছা আবার করতে পারেন, ঠিক আছে। আবার ভিউ ডিটেলস দেখতে পারেন, তাকে কী অ্যাক্সেস দিয়েছেন, কেমনে কী। মেন্টর এই ইমেলের মাধ্যমে কীভাবে অ্যাক্সেসটা দেখাবেন? দেখাইতেছি, শেষ করি। দেন এখন আমার তো কোন ইমেলে, আমার ইমেলে নিলাম, তো এটা কীভাবে পাবো, এখানে আমি মেইলে যাব, কোথায়, মেইলে যাওয়ার পর মেলে চেক করবো, তখন আমরা আসবো, তখন আমরা ইমেল দেবো। অনেক সময় ইমেল আমরা পাবো না, যে এখানে তো আমরা বই আসছে, লিঙ্কে দেখতেছি, তখন আমরা কী যাবো, ফেসবুক তো একটা সোশ্যাল না, সোশ্যালে চলে যাবো। সোশ্যালে যাওয়ার পর এই যে দেখেন এখানে আমরা খুঁজবো, এই দেখছেন ফেসবুক,
অ্যাকশন রিকোয়ার ইউ বি ইনভাইটেড টু জয়েন দ্য ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিজনেস পোর্টফোলিও। এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমি তো বলছিলাম এখানে একটা ফেসবুক লগইন দেওয়া থাকতে হবে মাস্ট বি। আমার ফেসবুক লগইন না, সেক্ষেত্রে আমরা আপনার লগইন চাইবে দেখেন ভিউ ইনভিটেশন, ফেসবুক লগইন। তো হচ্ছে আপনার এখানে কোনো কাজ নাই, সিম্পল ধরতে পারেন এখানে ভিউ ইনভিটেশন, এখন নেক্সট আসবে। দেন আপনার এই ব্রাউজারে কী হবে এখানে দেখেন এরকম আসবে ভিউ ইনভিটেশন, দেখছেন না ইমেইলে ভিউ ইনভিটেশন যখন আসবে আপনি এটা ক্লিক করবেন, তারপর আসবে একটা নেম চাইবে, অর্থাৎ আপনার এখানে কী নেমে এই বিজনেস পোর্টফোলিওটাকে সেভ করে রাখতে চান এই নেমটা আসবে, এই নেমটা দিবেন, দেন নেক্সট দিবেন, দেন অ্যাকসেপ্ট আসবে, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। দেন এই ব্রাউজারে যে ফেসবুক আইডি লগইন থাকবে না, একটা ফেসবুক আইডি তো লাগবে, এই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিলেই ডান। যখন দিয়ে দিবেন তখন ওই জায়গায় আপনি ওই যে আপনি অ্যাড অ্যাকাউন্ট শু করবে, ঠিক আছে, ওই যে এখানে যে যখন আরও থাকলে আরও শু করবে, বুঝতে পারছেন? বিজনেস অ্যাসেটে বা ওই অ্যাড অ্যাকাউন্টে গেলে যেমন আমি যদি অ্যাড অ্যাকাউন্টে যাই তখন আপনি লগ ইন করে দেখান না, আমরা সেই জিনিসটা দেখে নিলাম। আচ্ছা এটা লগইন দিলাম, দেন দেখেন এখানে একটা নেম চাইবে, ওই যে কোন নামে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম, দেন ফার্স্ট নেম এটা ফার্স্ট নেম লাস্ট নেম, এটা কার্ডটা লাগবে। আপনি যেটা ইচ্ছে এটা দিতে পারেন। মানে আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট যে করছেন ওই অ্যাড করছেন এটা আমি আপনার নামে আপনি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম যেটা ইচ্ছে এটা দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আমি বিশেষ না বলে আমি ওনার নাম দিয়ে দেখি, আপনার নাম জানি কি জানি, লিটন না, রিপন RIPON ধরু রিপন ভাই চৌধুরী বংশের আমরা ভাই বোন চৌধুরী। আমার দাদার বাবা আছে না, আমার আগে জমি করছে। এই যে দেখেন ওনার নাম দিছি না, দেন কন্টিনিউ, দেন অ্যাকসেপ্ট ইনভিটেশন। চলে আসছে পাসওয়ার্ড আছে না, কিন্তু পাসওয়ার্ড চাই না কেন বলুন তো, বলতে পারবেন কি পাসওয়ার্ড চাই না কেন? কেন? আচ্ছা পাসওয়ার্ড চাই না এর জন্য। এখন যদি আমি এখানে যাই দেখেন আমার কাছে কিন্তু এটা আমার ইমেল না, এই জন্য অ্যাক্সেস আমার কাছে চলে আসছে, দেখছেন কিন্তু আমার ইমেল, জি এই যে ওনার ইমেল এটা দেখছেন, এই যে আমার ইমেল দুইটা নাম আছে। ইনঅ্যাক্টিভ দেখাইতেছি, একটু পরে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে, কিছুক্ষণের ভিতরে অ্যাক্টিভ হয়ে যায়। আবার সময় ইনঅ্যাক্টিভ দেখাইলেও সমস্যা নেই, আপনার এখানে কোনো কিছু করার নয়, আপনি কাজ করতে পারবেন, ঠিক আমি কাজ করতে পারতেছি, একটু ঠিক হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। বাকি একটি ইনঅ্যাক্টিভ না আপনি কাজ তো করতে পারতে, কাজ করলে হয়েছে, ইনঅ্যাক্টিভ না অ্যাক্টিভ যা ইচ্ছা তাই দেখে, সমস্যা নাই, ঠিক আছে। এই যে এখন দেখেন এখন দুইজন পিপল, যতগুলো লোকজন থাকবে যতগুলো অ্যাক্সেস থাকবে সব এখন পিপলে দেখাবে, বুঝতে পারছেন পিপলের কাজ কীভাবে অ্যাক্সেস দিতে হয়, বুঝলেন? জি হ্যাঁ জি এই যে দেখছেন আমার প্রোফাইল এখানে শো করতেছে, দেখছেন ফেসবুক কার আন্ডারে যে প্রোফাইলটা শো করতেছে, ওনারটাই যাই দেখছেন একটা বিজনেস পোর্টফোলিও, কতজন আপনার একটা বিজনেস পোর্টফোলিও যে একটা আইডি আন্ডারে থাকে ফেসবুক আইডি, বুঝছেন? এই যে দেখেন ওনার ফেসবুক আইডি কিন্তু এখানে শো করতেছে, জি জি আমারটাই যাই কারটা শো করতেছে, আপনারটা এটা একটা ইয়ার আন্ডারে পিপল কজন আমি অনেক আপনার যতগুলো ইচ্ছা, আমার পুরো টিম যতজন যতগুলো ইচ্ছা ততগুলো করতে পারেন। ফেসবুক যতক্ষণ পর্যন্ত আপনি এড পিপল বাটনটা দিতে অ্যাভেলেবেল থাকবে ততক্ষণ পর্যন্ত, ইনেবল যতক্ষণ থাকবে আপনি ততক্ষণ অ্যাড করতে পারবেন, সমস্যা নেই, ক্লিয়ার? এই হচ্ছে বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট অ্যান্ড সেট আপ, অপটিমাইজেশন এবং কীভাবে অ্যাক্সেস দিবেন সব কিছু। এখন এতটুকুর ভিতরে কী প্রশ্ন আছে বলে, মানে আরও কি